দর্শক এসবিডি নিউজ থেকে আবারও আমরা যুক্ত হয়েছি। দেখুন আপনারা বন্যার পানির ভয়াবহতা, কীভাবে বাড়ির ভিতর দিয়ে পানি ঢুকছে এবং বাইর হচ্ছে, এই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা মূল পয়েন্টেই চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা মূল পয়েন্টে চলে যাব। এখানে সামনের অবস্থা কীরকম? সামনের অবস্থা খুব খারাপ, পানি বেশি। বাড়িঘরের অবস্থা কিটা? কমর পানি, উড়াত পানি করাইতে। মানুষজন কোথায় গেছে? সব দুতলা গেছে কি, বাজারি সাইড চালিয়া দুতলার বাজারে গেছে কি। তাদের গরু বাছুরের অবস্থা কি? ওই বাজারে গেছে কি, সব দুতলায় বাজারে। এখন আটকা পড়া আছে কিনা? না, কেউ আটকিছে না, সব বাজারে চলে গেছে। শুধু বেটা মানুষ এখন দুজন আছে বাড়ি। বন্যার অবস্থা তো খারাপ, বাড়িঘর বুড়াইল, রোড বুড়াইল, রাস্তাঘাট বুড়াইল। দর্শক আমরা অবস্থা বন্যার পানির অভাব খুব বেশি, বাড়িঘর বুড়াইল, মানুষের ঘর দুয়ার আটু পানি, রাত পানি। দর্শক আসলে তো স্রোত পানির দেখুন কিভাবে, হ্যাঁ লইয়া যাইব কিনি অবস্থা। এই বাড়ির ভিতরে দিকে পানি বারো, বাড়ির তো বড় করুণীয় অবস্থা। গতকাল রাত্রে থেকে এখন পর্যন্ত যতটুকু পানি আসছে এবং যে অবস্থা, এখন থেকে 1 ঘন্টা খানিক আগে কিছু পানি বেশি ছিল, এখন 4-5 ইঞ্চি পানি কমে গেছে। কিন্তু পানির যে স্রোত ধীরে ধীরে বাড়ছে এবং স্রোতের প্রবণতা ধীরে ধীরে বাড়ার কারণে অনেক ক্ষতিপূরণ হচ্ছে মানুষের। বাড়ির উঠোনের ওই সব মাটি সব নিচ থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং যে অবস্থা, এরকম যদি পানি আর 6-7 দিন থাকে তাহলে বিরাট ধরনের সমস্যা দেখা দিতে পারে লোকাল মানুষের জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে যাওয়াও সম্ভব হচ্ছে না। এই দেখুন কীভাবে এই যে বাড়ির ভিতর দিয়ে, আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে বাড়ির ভিতর দিয়ে পানি ঢুকছে এবং বের হচ্ছে। সেই জায়গাতে আসলে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমি সেখানে যাচ্ছি না। তো আমি সামনে যাচ্ছি, আসলে মানুষজন উদ্ধার কীভাবে হচ্ছে সেই উদ্ধার তৎপরতা দেখাতে আমরা যাচ্ছি এবং কেউ আটকা পড়ে আছে কিনা আমরা সেই বিষয়টি দেখানোর জন্য সামনে চলে যাচ্ছি। এবং নৌকাযুগে আমরা কিন্তু এই মুহূর্তে নদীর মেইন ডাইকের কাছে চলে যাব। তো দর্শক আসলে এই বন্যার জন্য মানুষ প্রস্তুত ছিল না, কারণ গতকাল গভীর রাতে হঠাৎ করে এই বন্যা দেখা দিয়েছে এবং আমরা দেখছি যে যার মতো করে পারছে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছে। কিটা অবস্থা? কই থেকে আইরা? আমরা নদীর পার থেকে এলাম। নদীর পার থেকে। বন্যার পানির অবস্থা কিটা? পানি দ্রুত বাড়ে। এই যে মালামাল কিটা অবস্থা? মানিকপুর থেকে নাও গাড়ি আনছি, আনি ওখানে নামাইছিলাম, এই আমার বাগনি জানার গেছি গিয়া লইয়া আইয়া। এইভাবে মানুষ যে যার মতো পারছে উদ্ধার করছে। আসলে বাড়িঘরের ভিতরে লোকালয়ে পানি ঢুকে গেছে। তো দর্শক আমরা আসলে ঝুঁকি নিয়েই এই রিপোর্ট কালেকশন করার জন্য আমরা কিন্তু মাঠে রয়েছে, কারণ এসবিডি নিউজ সবসময় দেশ ও জনগণের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে এবং আমরা সঠিক তথ্যটি তুলে আনার জন্য আমরা রাত থেকেই কিন্তু মাঠে রয়েছি। দেখুন আপনারা এখানকার বাড়ির অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি, জানতে পেরেছি যে এখানে যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমদ পলাশ, উনি কিছু নৌকা পাঠিয়েছেন এবং ওনার কিছু লোকও পাঠিয়েছেন। সেই লোক দিয়ে কিন্তু এখন সেলিমবাই রয়েছেন ওনার প্রতিনিধি হিসাবে, উনি কিন্তু মানুষজন আনা নেওয়া করছেন। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই একটি নৌকা কিন্তু এসেছে। এই বাড়ির অবস্থা আপনারা দেখুন, খুবই ভয়াবহ অবস্থা। এই দেখুন একটি নৌকায় করে কিছু লোক এসেছে। কি অবস্থা এখানকার মানুষের অবস্থা? মানুষ বুড়াইল, সব মানুষ বুড়াইল। উদ্ধার অভিযান চলেন না নি? আপনারা কি ঘর বাড়ি ডুবে গেছে নি? কই যাইতা চাইরা? কই যাইতা চাইরা? কই যেতে গো আফা? বাচ্চা কাচ্চা নিয়া আশ্রয় কেন্দ্রে এই হচ্ছে যে যার মতো পারছে যাচ্ছে। কিটা অবস্থা কইছে আপনারা বাড়ি ঘরের? খারাপ অবস্থা, ডুবিয়ে গেছে কি অবস্থা করো ভাই, গোবর খবর পানি। এই দেখুন কিভাবে বাড়ির ভিতরে পানি ঢুকছে। আমরা সামনে যাব এবং ডাইকে যাব, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, বন্যার যে ভয়াবহতা আসলে আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন এই কিছু লোক কিন্তু নৌকাযুগে উদ্ধারে নেমেছে এবং উদ্ধার অভিযান চলছে। তো আমরা সামনে যাচ্ছি এখন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা যেখানে ডাইক ভেঙেছে আমরা সেখানে যাব এবং এখানকার বাড়িঘরের অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করব। নৌকা আসছে কিনা, এই গড়ের মানুষজন আসলে কে কোথায় গেছে আসলে আমরা বলতে পারবো না।
তারা হয়তো বা নিরাপদ আশ্রয়ে চলে গেছে। তো আমরা একটু সামনে যাচ্ছি, আপনারা মূল যেখানে বাঁধ ভেঙেছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানেই আমরা যাব এবং যেখানে হ্যাঁ কোনবা যাইমু নৌকাতে কোনবা যাইমু এখন কই দিতাম হ্যাঁ ফোন করছই নি তান্ডে এখন উপরে দিয়া দিতেন নাকি তা এখনই বেড়ে দিতা নানি হ্যাঁ এরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘরের অবস্থা। এখন মানুষজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এই দেখুন বাড়িঘর কিভাবে পানির মধ্যে তলিয়ে গেছে, ঘরের ভিতর দিয়ে পানি ঢুকছে এবং বাইর হচ্ছে এবং সুদ দেখতে পাচ্ছেন আপনারা। এসব এলাকায় অতীতে পানি ঢুকেনি, কিন্তু এবারে যেভাবে পানি ঢুকেছে এই দেখুন ঘরের ভিতরে। গীতা গো চাষি আপনারা গেছেন না কোনো ভাই? হ্যাঁ আপকা চাইন ভাই, আপকা চাইন গরো কত পানি হ্যাঁ আপনারা গরো কত পানি জি কত পানি এখন হাঁস মুরুখ তো দিতে না আপনারা আশ্রয় কেন্দ্র খুলে হয়েছে জানছই নি আপনারা? আশ্রয় কেন্দ্র খুলে হয়েছে ওই যে আমজদিয়া মাদ্রাসাত ডিগ্রি মাদ্রাসাত। দর্শক আসলে বৃষ্টিও চলে আসছে, ছাতাও সাথে নেই, ক্যামেরা ভাই আইতাম কিলা এখানে অনেক পানি তো সুদ আপনি আপনি একটু কক্কা কিতা গরো কত পানি আশ্রয় কেন্দ্র দিতা নানি না বাড়ির তাস্তা আমরা একটা নৌকা নিয়ে এখন আসলে যাব ওই সেখানে নদীর পাড়ে যেখানে ডাইক ভেঙেছে এবং এই উদ্ধার তৎপরতা চলছে। এমডি আলিমউদ্দিন ফেসবুক পেজের মালিক নৌকা এখন আচ্ছা ঠিক আছে আসলে নেটওয়ার্কও সমস্যা করতেছে, বিদ্যুৎ নেই, লাইভ করাটাও অনেকটা কষ্ট। যেখানে আমরা লাইভ করতে পারবো না এখানে ভিডিও করব, আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো। এই দেখুন বাড়িঘরের অবস্থা, এখানকার অনেক বাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে দর্শক। এখানকার এই দেখুন অনেক বাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে দর্শক। এসবিডি নিউজ থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছে। এই দেখুন এই বাড়িগুলা পানিতে তলিয়ে গিয়েছে, অনেক বাড়ির এই যে ঘরের ভিতরে দেখুন কোমর পানি, হাঁটু